সম্মানিত উপস্থিতি, তাওহীদ এবং শিরকের সংক্ষিপ্ত আলোচনার পর আপনাদের সামনে সুন্নাত এবং বেদাতের আলোচনা একটু সংক্ষিপ্তভাবে করি। সুন্নাত এবং বেদাতের আলোচনা বুঝাতে গিয়ে আপনাকে প্রথমত বুঝতে হবে, আপনারা কি অধৈর্য হয়ে যাচ্ছেন? সুন্নাত এবং বেদাতের আলোচনা বুঝাতে গিয়ে আপনাদের প্রথমত বুঝতে হবে যে মানুষের জীবন দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। মানুষ যখন মসজিদে থাকে তখন একটা ভাগ, মানুষ যখন সালাত আদায় করে তখন একটা ভাগ, মানুষ যখন সিয়াম পালন করে তখন একটা ভাগ, মানুষ যখন হজ করে তখন একটা ভাব। যখন সালাত, সিয়াম, হজ, এই যে এখানে বক্তব্য শুনতে এসেছেন, এটা যখন শেষ হয়ে যাবে, বাইরে যখন যাবেন, ওটা হচ্ছে দুনিয়া। ওটাকে কি বলে? দুনিয়া। মসজিদ থেকে ফজরের সালাত পড়ে যখন বাইরে বের হবেন, ওটাকে কি বলে? দুনিয়া। একটা ইবাদতের জগৎ আর একটা দুনিয়ার জগৎ। মানুষের জীবন কয় ভাগে ভাগ? একটা দুনিয়া আর একটা এবাদত, একটা এবাদত আর একটা দুনিয়া। এবার বুঝেন, এবাদতের জগতে হুকুমের নাম হচ্ছে সুন্নাত আর বেদাত। এবাদতের জগতে হুকুমের নাম কি? আর দুনিয়ার জগতে হুকুমের নাম হচ্ছে হালাল আর হারাম। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে হুজুর বা শায়েখ বা আব্দুল্লাহ ভাই, একসাথে হাত তুলে দোয়া করা কি হালাল না হারাম? প্রশ্নটা ঠিক হবে না। প্রশ্নটা কি হতে হবে বলেন? শ্রোতারা কি বুঝতে পারেননি আমার কথা? প্রশ্ন কি হতে হবে? একসাথে হাত তুলে দোয়া করা কি সুন্নাত না বেদাত? এটা প্রশ্ন হতে হবে। কেন? হালাল হারাম হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আব্দুল্লাহ ভাই, মদ খাওয়া কি সুন্নাত না বেদাত, প্রশ্নটাই ঠিক হয়নি। কেননা মদ খাওয়া কিসের সাথে সম্পৃক্ত? দুনিয়ার সাথে সম্পৃক্ত। আর দুনিয়ার হুকুম কি? হালাল আর হারাম। আর ইবাদতের হুকুম কি? সুন্নাত আর বেদাত। এতটুকু বুঝা গেছে তো সবাই? এবার চলেন, ইবাদত হচ্ছে সুন্নাত বেদাত, দুনিয়া হচ্ছে হালাল আর হারাম। দুনিয়ার ক্ষেত্রে ইসলামের নিয়ম হচ্ছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিয়ম হচ্ছে, মূলনীতি হচ্ছে যে দুনিয়ার জগতে যা কিছু আছে সবই হালাল। দুনিয়া এবং দুনিয়ার জগতে যা কিছু আছে সবই হালাল, শুধু অতটুকু হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল হারাম করেছেন। এটা হলো মূলনীতি। আল আসলু আল হিল্লাহ, আসল হচ্ছে হালাল। হারাম প্রমাণ করতে হলে দলিল দিতে হবে। হারাম প্রমাণ করতে হলে কি দিতে হবে? দলিল দিতে হবে। যেমন আপনাকে একটা উদাহরণ দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে রক্ত, মৃত জিনিস, শূকরের গোশত। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে যী মিখলাবিন, যী নাবিন ওয়া সিবা, যার থাবা আছে, থাবাওয়ালা প্রাণী, যার শিকারি দাঁত আছে, শিকারি দাঁতওয়ালা প্রাণী, কুকুর শ্রীগালের মতো, থাবাওয়ালা বলতে বাঘ সিংহের মতো, সেবা হিংস্র প্রাণীর গোশত খাওয়া হারাম। যারা খারাপ জিনিস খেয়ে বড় হয়, অপবিত্র জিনিস খেয়ে বড় হয়, জাল্লালা, যে সমস্ত মুরগি অপবিত্র জিনিস খেয়ে বড় হয়, তাদের গোশত খাওয়া হারাম। এইভাবে আল্লাহ রাসূল বলতেই থাকলেন। এখন কথা হচ্ছে, আল্লাহর রাসূল খাবারের মধ্যে যা হারাম করেছেন, আল্লাহ খাবারের মধ্যে যা হারাম করেছেন, তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে সব খাবার কি হবে? হালাল হবে। এই যে আজকে যখন আমাদেরকে এখানে খাওয়া দেওয়া হলো, তখন অনেক খাবার আছে যে খাবারগুলো আল্লাহ রাসূল জীবনে কোনোদিন দেখেনি। যেমন আপনাদের বদল গাছের বিখ্যাত সন্দেশ, আল্লাহ রাসূল দেখেছে নাকি? হ্যাঁ? তো এইটা যে হালাল, এটার কোনো দলিল দিতে পারবেন? এটার কোনো দলিল নাই। এটার দলিল কি? আল্লাহ রাসূল এটাকে হারাম বলেননি, যা যা হারাম বলেছেন তার মধ্যে এটা নাই। তাহলে দুনিয়ার জগতে মূলনীতি হচ্ছে সবই কি? জোরে বলেন, সবই কি? শুধু হারাম কোনটা? যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল কি করেছেন? হারাম করেছেন। যেমন ব্যবসার জগতে বহু কিছুকে আল্লাহ রাসূল হারাম করেছেন। ধোঁকা দিয়ে ব্যবসা করা হারাম, এইভাবে ব্যবসা করা হারাম, সুদি ব্যবসা করা হারাম। এখন এগুলো বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত ব্যবসা আবিষ্কার হবে সব কি হবে? আল্লাহ রাসূলের যুগে মোবাইলের ব্যবসা ছিল, এই প্যান্ডেল বানানোর ব্যবসা ছিল? একটাও ছিল না। তো এইগুলোর মধ্যে যদি আল্লাহ রাসূলের নিষেধাজ্ঞা প্রবেশ না করে, তাহলে সব কি হবে? হালাল হবে। কিয়ামত পর্যন্ত আরও যদি শত ব্যবসা আবিষ্কার হয়, সব ব্যবসা কি হবে? হালাল হবে। তাহলে আল আসলু আল হিল্লা। এবার ইবাদতের জগতে দুনিয়াটা বুঝা এসেছে তো সবার?
আমি সবার কাছে শুনতে চাই, একটু বলেন তো বুঝতে পেরেছেন? এবার ইবাদতের জগতে সবই বেদাত। সবই কি? জোরে বলেন তো, জোরে বলেন। সবই শুধু অতটুকু সুন্নাত যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে গেছে। এবার বুঝা গেছে সবই কি? বলেন তো, সবই বেদাত, শুধু কতটুকু সুন্নাত? যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে গেছেন ততটুকু সুন্নাত। কেন এই কথা? এই কথা এই জন্য যে মুহাম্মদ হচ্ছেন রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজন রাসূলের দায়িত্ব হচ্ছে যা যা খারাপ কাজ, যা যা গুনাহের কাজ, সব খারাপ আর সব গুনাহের কাজ থেকে তিনি নিষেধ করে যাবেন, এটা তার দায়িত্ব। আর যা যা নেকির কাজ, যা যা কল্যাণের কাজ, যা যা ইবাদতের কাজ, প্রত্যেক নেকি ইবাদত কল্যাণের কাজ তিনি করে যাবেন বা দেখিয়ে যাবেন, এটা তার দায়িত্ব। এমন কোন নেকির কাজ থাকতে পারেন না, এমন কোন নেকির কাজ থাকতে পারে না যেই নেকির কাজের কথা রাসূল বলে যাবেন না, তাহলে তিনি রাসূল নন। নাউজুবিল্লাহ। এমন কোন নেকির কাজ যদি থাকে যেটা রাসূল বলে যাবেন না, তাহলে তিনি রাসূল নন, তার দায়িত্ব পালন করেননি, দায়িত্ব পালনে খেয়ানত করেছেন। এমন কোন গুনাহের কাজ থাকতে পারে না যেই গুনাহের কাজ থেকে রাসূল নিষেধ করে যাবে না। যদি না করে থাকেন তাহলে তিনি রাসূল নন, দায়িত্ব পালনে খেয়ানত করেছেন। নাউজুবিল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে আমার? অতএব কোনো কাজকে যদি ইবাদত প্রমাণ করতে হয় তাহলে আগে দেখাতে হবে যে আল্লাহ রাসূল করে গেছেন। আল্লাহ রাসূল যদি করে না গিয়ে থাকেন আর আপনি যদি বলেন এটা ইবাদত, তাহলে আপনি বলতে চাচ্ছেন এটা ইবাদত হওয়া দরকার ছিল, আল্লাহ রাসূলের করা উচিত ছিল, বলা উচিত ছিল, এটাও ইসলামী শরীয়তের অংশ, কিন্তু আল্লাহ রাসূল খেয়ানত করে বলে যাননি। এটা আল্লাহ রাসূলের জন্য কত বড় অপমানজনক বলেন, কত বড় অপমানজনক? অনেক বড় অপমানজনক। এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলবেন সুহকান 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 লিমান গায়্যারা বাদি। আমার মৃত্যুর পরে আমার দিনের মধ্যে যারা মাতাব্বরি করেছো, বাটপারি করেছো, মাতাব্বরি করে দিনের মধ্যে কম বেশি সংযোজন বিয়োজন করেছো, তারা দূর হও। এদের হাউজে কাউসারের পানি পান করার অধিকার নাই। কেননা আমি রাসূল, লা ইন্নী আতকাকুম ওয়া আখশাকুম লিল্লাহ, আসমানের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। এমন কোনো ইবাদত থাকবে আর আমি করে যাব না, এটা তুমি আমাকে দেখাতে চাও? আমি রাসূল, কোনো ইবাদত যদি থাকে আমি বলে যাব, আমি করে যাব, এটা আমার দায়িত্ব। আর যদি আমি করে না যাই আর তুমি জোর করে বৃদ্ধি করে থাকো, তাহলে তুমি আমার উপর মাতাব্বরি করেছো, আমাকে অপমান করেছো। আজকে হাউজে কাউসারের পানি পান করার তোমার ভাগ্য হবে না। আপনাকে আরেকটু বুঝাই সুন্নাত বেদাত। ইমাম মালিকের নাম শুনেছেন? ইমাম মালিক 179 হিজরিতে মারা গেছেন। মুয়াত্তা মালিকের লেখক। মুয়াত্তা মালিক নামে একটা হাদিসের গ্রন্থ আছে, যে হাদিসের গ্রন্থের লেখক হচ্ছে ইমাম মালিক। 4 মাযহাবের এক মাযহাব আছে মালিকি মাযহাব, সেই মাযহাবের তিনি ইমাম। মদিনার মানুষ, মদিনাতেই জন্ম, মদিনাতেই মারা গেছেন। মসজিদে নববীতে দারস দিয়েছেন। বাকিউল গারকাতে তার কবর আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ। ইমাম মালিকের দরবারে একজন ব্যক্তি এসে বলতেছে, ইমাম মালিক, উরিদু আন উহরিমা মিন কবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক, আমি আল্লাহর রাসূলের মসজিদ থেকে, আল্লাহর রাসূলের কবরের পাশে থেকে ইহরাম বাঁধতে চাই। ইহরাম বাঁধা বুঝেন? ইহরাম বাঁধা মানে হচ্ছে হাজিরা একটা সাদা কাপড় পরে না, ওই সাদা কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই যে পড়ে চিৎকার করতে করতে, এটাকে বলে ইহরাম বাঁধা। এটাকে কি বলে? ইহরাম শব্দের অর্থ হচ্ছে হালাল জিনিসকে হারাম করে নেওয়া। ইহরাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হারাম করে নেওয়া। কেন হারাম করে নেওয়া নাম? কেননা ইহরাম বাঁধলে অনেক হালাল কাজ কি হয়ে যায়? হারাম হয়ে যায়। স্ত্রীর সাথে সহবাস করা হালাল না হালাল নয়? হালাল। কিন্তু ইহরাম বাঁধলে ওটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। নখ কাটা হালাল না হারাম? হারাম। কিন্তু ইহরাম বাঁধলে ওটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। চুল কাটা হারাম না হালাল? হালাল। কিন্তু ইহরাম বাঁধলে ওটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তাহলে ইহরাম বাঁধা মানে হচ্ছে অনেক হালাল কাজকে নিজের উপর কি করে নেওয়া? হারাম করে নেওয়া। শিকার করা, গরু জবাই করা, ছাগল জবাই করা, কবুতর জবাই করা, তীর দিয়ে শিকার করা, এটা হালাল না হারাম? হালাল।
কিন্তু এহরাম বাঁধলে ওটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তাহলে এহরাম মানে অনেক হালাল কাজকে নিজের উপর হারাম করে নেওয়া। এটা কিসের মাধ্যমে? ওই কাপড়টা পরিধান আর এই নিয়ত করার মাধ্যমে, যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই লাব্বাইক ধ্বনি দেওয়ার মাধ্যমে এহরাম করা হয়। এখন কথা হচ্ছে, আল্লাহর রাসূল এহরাম বাঁধার জন্য প্রত্যেক দেশ ও জাতির নির্দিষ্ট জায়গা করে দিয়েছেন। যেমন এইটা যদি আমরা ধরি যে এটা হচ্ছে মদিনা, এটা কি বলেন তো? মনে মনে আপনারা ধরেন এটা কি? মদিনা। কথা বলছেন না কেন? এটা কি মদিনা। এইটা হচ্ছে মক্কা। এই মদিনা থেকে মক্কা 10 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, তার নাম জুলহুলাইফা। কি নাম? জুলহুলাইফা। মদিনাবাসীর জন্য এবং যারা মদিনা দিয়ে অতিক্রম করবে তাদের এহরাম বাঁধার জায়গা হচ্ছে মদিনা থেকে 10 কিলোমিটার দক্ষিণে মক্কার দিকে জুলহুলাইফা নামক জায়গা তাদের এহরাম বাঁধার জায়গা। এখন এই ব্যক্তি ইমাম মালিককে বলতেছে, ইমাম মালিক, আমি মদিনার মসজিদে নববী থেকে আল্লাহর রাসূলের কবরের পাশে থেকে এহরাম বাঁধতে চাই। কথা কি বোঝা যায়? তখন ইমাম মালিক বলতেছে, আখশা আন তাকা ফিল ফিতনাহ, আমি ভয় পাচ্ছি যে তুমি ফিতনার মধ্যে পতিত হয়ে যাবে। তখন ওই ব্যক্তি বলতেছে, আজীব কথা, আইয়ু ফিতনাতিন হাজিহি, আপনি এমন কিসের ফিতনার কথা বলতেছেন? আমি যদি জুলহুলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে না হয় ফিতনা হলো বুঝতাম। শাহজালালে হজ ক্যাম্প আছে জানেন? শাহজালাল বিমানবন্দরে, কথা বলেন না কেন? সব হাজিরা দেখবেন ওখান থেকে এহরাম বাঁধে। সব হাজি ওখান থেকে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সবাই কাপড় পরে নিবে। কোনো হাজিকে যদি আপনি বলেন, বাবারে তোমার এহরাম বাঁধার জায়গা হচ্ছে ইয়ালামলাম, কথা বুঝতে পারতেছেন? তখন ওই হাজি বলবে যে তুমি কি উল্টাপাল্টা কথা বলো, আমি যদি ইয়ালামলাম পার হয়ে যেতাম তাহলে না একটা সমস্যা ছিল বুঝলাম, আমি তো ইয়ালামলামের কয়েক হাজার কিলোমিটার আগে ঢাকায় বসে এহরাম বাঁধতেছি, এর মধ্যে আবার ফিতনা কি? এই এর মধ্যে ফিতনা কি রে? হ্যাঁ, করবে না করবে না? ইমাম মালিককে ওই ব্যক্তি বলতেছে, আপনি কিসের ফিতনার কথা বলেন? আমি যদি জুলহুলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে একটা কথা ছিল, আমি তো আগে, তাও আবার মসজিদে নববী, তাও আবার আল্লাহ রাসূলের কবরের পাশে থেকে এহরাম বাঁধতেছি। তখন ইমাম মালিকের এই কথাটা মনে রাখবেন মরা পর্যন্ত। আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাযিহি সাবাকতা ইলা ফাজিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর বান্দারা, এর চেয়ে বড় ফিতনা দুনিয়াতে আর হতে পারে না যে ইবাদতের জগতে তুমি এমন কোনো কাজ করতে যাবা, এমন কোনো ফজিলতের দিকে এগিয়ে যাবা, যেই ফজিলতের উপরে, যেই কাজের উপরে, যে আমলের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিল মোহর নাই। এর চেয়ে বড় ফিতনা দুনিয়াতে হতে পারে না। কোনো কাজ তখনই ইবাদত হিসেবে ভ্যালু বলে গ্রহণযোগ্য হবে যখন তার উপর কার সিলমোহর থাকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলমোহর থাকবে, যে ক্বালা রাসূলুল্লাহ আও ফাআলা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন বা আল্লাহ রাসূল করেছেন। যদি এই সিলমোহর না থাকে আর তুমি করতে যাও ফজিলত বলে, তো এর চাইতে বড় ফিতনা দুনিয়াতে আর হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এখানে আপনাদের একটা কথা বলি উদাহরণ হিসেবে। জুমার দিন ছিল না কয়েকদিন আগে? জুমার দিনে আপনারা জুমার সময় কয় রাকাত সালাত আদায় করেন? কয় রাকাত? আর ওই জোহরের সালাত কয় রাকাত আদায় করেন ওই সময়? 4 রাকাত। এখন কথার কথা, সারা পৃথিবীর সব আলেম ওলামা, সব হুজুর মিলে এক জায়গায় বসে ইজমা হিসেবে সিদ্ধান্ত নিল যে সালাত আদায় করা যেহেতু ভালো কাজ, সেহেতু জুমার দিন আমরা জোহরের মতো 4 রাকাতই আদায় করব। কথা বুঝতে পারলেন? তো যদি সিদ্ধান্ত নেয় সব আলেম মিলে, সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, সব আলেম মিলে যদি সিদ্ধান্ত নেয়, আর জুমার সালাতে যদি কেউ ওই সিদ্ধান্তের কারণে একটা সিজদাও বেশি করে, তো ওই একটা সিজদার নাম কি হবে? ওই একটা সিজদার নাম কি হবে? বেদাত। আর এই বেদাত জান্নাতে নিয়ে যাওয়া বহু দূরের কথা, কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এখানে আপনাকে আর একটা কথা বলি, আর একটা উদাহরণ দিই। এ ভাই তুমি বন্ধ করো। এখানে আর একটা কথা বলি, নামাজের পরে একসাথে হাত তুলে দোয়া করা আছে না? আছে না নাই? সেটাকে বাংলাদেশে কি বলা হয়? মোনাজাত করা। কি বলা হয়? মোনাজাত করা। আমি কোনো ফতোয়া দিব না, আমি আপনাকে বুঝাই যে আসমানের নিচে, যে আসমানটা দেখতে পাচ্ছেন রাতের আকাশে তারা জ্বলতেছে, এই আসমানের নিচে আর এই জমিনটার উপরে
মোনাজাত করার জন্যে সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে আর নাই। সারা আলাইহা সালাতু ওয়াস সালাম যখন বিপদে পড়লেন, জালেম বাদশাহ যখন তার সাথে খারাপ ব্যবহার করতে চাইল, তখন তিনি আল্লাহর সাথে মোনাজাত করতে চাইলেন, আল্লাহর কাছে মোনাজাত করতে চাইলেন। মোনাজাত করার জন্য তিনি জালেম বাদশাহকে বললেন যে আমাকে একটু সময় দাও, অজু করি আর কি করি, 2 রাকাত সালাত আদায় করি। তার মানে আল্লাহর নিকটে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে পড়তেন, বা দারাইলা সালাহ, যখনই কোনো বিপদে পড়তেন তখনই তিনি মোনাজাতে দাঁড়িয়ে যেতেন, মানে সালাতে দাঁড়িয়ে যেতেন। সালাত শব্দের শাব্দিক অর্থ কি? দোয়া করা। দোয়া করা মানে মোনাজাত করা। দোয়া করা মানে কি? সালাত শব্দের শাব্দিক অর্থ কি একটু সবাই বলেন তো? দোয়া করা। সালাত শব্দের শাব্দিক অর্থ কি? দোয়া করা মানে কি? মোনাজাত করা। তাহলে সালাত মানে মোনাজাত, সালাত মানে মোনাজাত, সালাত মানে মোনাজাত। মোনাজাত করার সালাতের চাইতে বড় মাধ্যম দুনিয়াতে আর নাই। বিশ্বাস না হলে আমি আপনাকে বলি, আপনি যে বিপদে পড়েন না কেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি বহু চাক্ষুষ সাক্ষী এরকম ঘটনার। যে কোনো বিপদে পড়েন না কেন, বিপদে পড়া মাত্রই ওই এমপি মন্ত্রী চেয়ারম্যানকে ফোন করার দরকার নাই। আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, রাজশাহী মেডিকেলে আছে, আপনি এখান থেকে 2-3 ঘন্টা সফর করে রাজশাহী মেডিকেলে যাবেন, তারপরে ওখানে গিয়ে দেখবেন কি হচ্ছে। তার আগে বাড়িতে বসে আল্লাহকে বলেন, আল্লাহ আমার ছেলে মেডিকেলে আছে, তুমি হেফাজত করিও। 3 ঘন্টা যেতে যা সময় লাগবে তার আগেই আল্লাহ ব্যবস্থা করে দিবেন। তো আল্লাহর নিকটে যে মোনাজাত করবেন তার জন্য সবচেয়ে বড় মাধ্যম কি? 2 রাকাত সালাত। যখনই বিপদে পড়বেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, 2 রাকাত সালাত আদায় করেই দেখিয়েন। বিপদে পড়ে, বিপদে পড়া মাত্রই সালাতে দাঁড়িয়ে যাবেন, বিপদে পড়া মাত্রই অজু করে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যাবেন। আমার কোনো ভাষা নাই, আমার বুঝানোর কোনো ভাষা নাই মানুষকে এটা বুঝানোর যে এই 2 রাকাত সালাতের ফজিলত কত। আমার মনে হয় না এমন কোনো বিপদ আছে দুনিয়াতে যে বিপদে 2 রাকাত সালাত আদায় দিয়ে দূর করা সম্ভব নয়। এমন কোনো বিপদ আমার মনে হয় না দুনিয়াতে আছে যেই বিপদ এই 2 রাকাত সালাত দিয়ে দূর করা সম্ভব নয়। 2 রাকাত সালাত দিয়েই ওই বিপদ দূর করা সম্ভব। তো মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি হলো তাহলে? সালাত আদায় করা। এবার যখন আল্লাহু আকবার বলে মোনাজাতে দাঁড়ালাম, মানে সালাতে দাঁড়ালাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মোনাজাত কিন্তু শুরু হয়ে গেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, মোনাজাত চলতেছে। তারপরে কোরআনের অন্যান্য সূরা তেলাওয়াত করলাম, রুকুতে চলে গেলাম, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করলাম, রুকু থেকে উঠলাম, আল্লাহর প্রশংসা করলাম, সিজদায় চলে গেলাম। এটা হচ্ছে মোনাজাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। আল্লাহর নিকটে সবচেয়ে নিকটে কখন থাকে মানুষ? যখন মানুষ কোথায় থাকে? সিজদায় থাকে। কিছু চাইতে হলে আল্লাহর নিকটে সিজদায় চাওয়া উচিত, কোরআনের আয়াত বাদ দিয়ে, হাদিসের দোয়া দিয়ে, নিজের বানানো আরবি দিয়ে সিজদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চাইবেন। সিজদা থেকে উঠলেন, মোনাজাত চলতেছে, 2 সিজদার মাঝের দোয়া কিন্তু অনেক সুন্দর একটা মোনাজাত। আবার সিজদায় গেলেন, আবার আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করলে আবার মোনাজাত করতে লাগলেন। সিজদা থেকে উঠলেন, এইভাবে সালাত শেষ হয়ে যাচ্ছে। এবার সালাম ফিরার পূর্বে প্রথমে তাশাহুদ পড়লেন, আল্লাহর রাসূলের উপর সালাত পাঠ করলেন, সালাম পেশ করলেন, তারপর আল্লাহ রাসূলের উপর দরুদ পেশ করলেন। তারপর এবার শুরু হয়ে গেল মোনাজাত। যত মোনাজাত আপনার জানা আছে, যত কোরআনের আয়াত জানা আছে, যত আল্লাহ রাসূলের হাদিস জানা আছে, যত আরবি দোয়া মুখস্থ আছে, যত নিজে আরবি বলতে পারতেছেন, সব সালাম ফিরানোর আগে চলতে থাকবে দীর্ঘক্ষণ মোনাজাত। এবার যখন আসসালামু আলাইকুম বলে সালাম ফিরলেন, তখন কি শেষ হয়ে গেল? একটু জোরে বলেন তো, কি শেষ হয়ে গেল? মোনাজাত শেষ হয়ে গেল। এখন কেউ যদি বলে হুজুর মোনাজাত করালো না, তাকে যদি আমি জাহেল প্রমাণ করতে না পারি, তাহলে আমি আপনার বদলগাছিতে আসবো না ইনশাআল্লাহ। কেননা মোনাজাত শেষ হয়ে গেল। এবার যখন আসসালামু আলাইকুম বলে সালাম ফিরলেন, এবার যত হাদিস গ্রন্থের হাদিস আছে সব খুলে দেখেন, সব জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি সব দিয়ে ভর্তি। যখন সমাজে একসাথে হাত তুলে দোয়া করার বেদাত ঢুকেছে,
তখন দুইটা সুন্নাত উঠে গেছে সমাজ থেকে। একটা সুন্নাত সমাজের মানুষ ভুলে গেছে যে সালাতই হচ্ছে মোনাজাতের সবচেয়ে বড় মাধ্যম। আর একটা হচ্ছে সালাম ফেরানোর পরে যে জিকির আজকার তাসবিহ তাহলিল করতে হয়, এটাও ভুলে গেছে। সলাতুল জানাজা, জানাজা মানে কি? জানাজা মানে লাশ, জানাজা মানে কি? লাশ। আর সালাত মানে মোনাজাত, লাশের জন্য মোনাজাত। সালাতুল জানাজা মানে কি? লাশের জন্য মোনাজাত। সালাতুল জানাজা মানে হচ্ছে লাশের জন্য মোনাজাত। আল্লাহু আকবার। সূরা ফাতিহা, সূরা ফাতিহা এই জন্য আল্লাহর প্রশংসা করতে হয়। দোয়া করতে হলে, মোনাজাত করতে হলে আল্লাহর প্রশংসা করতে হয়। সূরা ফাতিহা শেষ, আল্লাহু আকবার। দরুদ শরীফ, দরুদ শরীফ কেন? আল্লাহর প্রশংসার পরে মোনাজাত করতে হলে দরুদ পড়তে হয়। মোনাজাত করতে হলে আল্লাহর প্রশংসার পরে কি পড়তে হয়? দরুদ পড়তে হয়। আল্লাহু আকবার। তৃতীয় তাকবীর। এবার শুরু হলো আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি আফু আনহু আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। মোনাজাত শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? মোনাজাত শুরু হয়ে গেল। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, সারা বাংলাদেশ কেন, সারা পৃথিবীর সব আলেম ওলামা, সব হুজুর মিলে কবরের পাশে দাঁড়িয়ে একসাথে হাত তুলে যদি আপনার আব্বার জন্য মোনাজাত বানাতে থাকে বাংলায়, সারা পৃথিবীর সব হুজুর মিলে যদি বানাতে থাকে, তো তৃতীয় তাকবীরের পরে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মোনাজাত শিখিয়ে দিয়েছেন, তার চেয়ে ভালো মোনাজাত বানাতে পারবে না। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি আফু আনহু, এই যে দোয়াটা আছে মৃত ব্যক্তির জন্য মোনাজাত স্বরূপ, এর চেয়ে ভালো দোয়া সারা পৃথিবীর হুজুর মিলে কবরের পাশে দাঁড়িয়ে যে মোনাজাত করবে বাংলায়, বানাতে পারবে না। এই দোয়ার চাইতে ভালো দোয়া বানাতে পারবে না। এই দোয়ার চাইতে ভালো দোয়া বানাতে পারবে না। এই দোয়ার চাইতে ভালো দোয়া বানাতে পারবে না। সারা পৃথিবীর সব মানুষ মিলে যদি মনে করে আল্লাহ রাসূলের জন্য দরুদ বানাবে, তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই দরুদের চাইতে ভালো দরুদ বানাতে পারবে না শেখ সাদী হলেও। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বলে যে হাসনাত জামিউ খিসালিহি বলে যে তিনি দরুদ বানিয়েছেন, ওরকম হাজারো শেখ সাদী যদি জন্মগ্রহণ করে, তো আল্লাহর রাসূলের শিখানো এই দরুদের চাইতে ভালো দরুদ বানাতে পারবে না। তো সালাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য মোনাজাত। আসসালামু আলাইকুম বলে যখন জানাজার সালাত শেষ হয়ে গেল, তখন কি শেষ হয়ে গেল? মোনাজাত শেষ হয়ে গেল। এটাই মানুষকে বোঝানো যায় না। যদি না বুঝে তাহলে তার জ্ঞান নাই, সে জাহেল। আর যদি বলার পরও বুঝতে না পারে তাহলে কিছু করার নাই। কিন্তু বাস্তবতা এটাই যে সালাতের চাইতে মোনাজাতের বড় মাধ্যম পৃথিবীতে আর নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকভাবে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সুন্নাত বেদাত, তাওহীদ এবং শিরকের উপর সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের মাঝে পেশ করতেছিলাম। তার মধ্যে তাওহীদের আলোচনার মধ্যে আল্লাহকে রব হিসেবে মানা, এটা স্পষ্ট করেছি। আল্লাহকে ইলাহ হিসেবে মানা, এটা স্পষ্ট করেছি।